আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার্স টাইম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আমি নিয়ে এসেছি আমের পুডিং রেসিপি। আর এই রেসিপিটি তৈরি করার জন্য প্যানে প্রথমে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পানি। পানিটা নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ চিনি। আর এই পুডিংটার ভিতরে মূল উপাদানই হচ্ছে আগার আগার পাউডার। নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ আগার আগার পাউডার। পাউডারটা দেওয়া হয়ে গেলে আমি খুব ভালোভাবে চামচের সাহায্যে নেড়েচেড়ে চিনি এবং পাউডারটা পানির সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন আমি চলে যাচ্ছি চুলায়। আর এটা চুলায় দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো। অবশ্যই চুলার আঁচটা একটু কমিয়ে রাখবো যেন দলা পাকিয়ে না যায়। নাড়া বন্ধ করা যাবে না। নাড়া বন্ধ করলে যেহেতু এখানে আগার আগার পাউডার আছে, এটা দলা পাকিয়ে যাবে। এটা বলক এসে গেছে। এটা একটা ঘনত্ব আসা পর্যন্ত আমি চুলায় জাল করে নিব। আমার এটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আর কিছু আম আমি কিউব করে কেটে রেখেছি। এখন এই আমগুলো আমি একটা টিফিন বাটিতে ঢেলে নিচ্ছি যেন পুডিংয়ের শেপটা রাউন্ড হয় সেজন্য। তো আম কিউবগুলো নেওয়ার পরে এখন আমি যে আগার আগার পাউডার দিয়ে পানিটা রেডি করেছি সেটা এর ভেতর অ্যাড করে দিচ্ছি। এটাকে একটু নেড়ে চেড়ে আমের সঙ্গে মিশিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি ফ্রিজে রেখে দিব 3 ঘন্টা। 3 ঘন্টা পর আমি বের করে পুডিংটা এভাবে কেটে ফ্রিজে সার্ভ করেছি। আর এ সময় বাসায় বিদ্যুৎ ছিল না, যার জন্য আলো কম ছিল, দেখতে একটু অন্যরকম লাগছে। তবে পুডিংটা খেতে ভীষণ মজা হয়েছিল। আপনাদের যদি ভালো লাগে ট্রাই করবেন।